আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু সৌন্দর্য, এর সাথে আমার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনীও শেয়ার করব আপনাদের কাছে। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা হতে যাচ্ছে একদম মাখন। তো লেটস গো। ভিডিওটা শুরু করি ঈদের পরের দিন। দেখো ভাই, আমাদের নদী কিন্তু বাড়ির কাছে এসে পৌঁছাইতে, তো আমাদের বাড়ি ভাঙতে হবে। হয়তো কোনো একটা ভিডিওতে আমি বলছি, তো বাড়ি ভেঙে অন্য জায়গায় বাড়ি করতে হলে কিন্তু ওই জায়গায় ভিটা বানতে হবে। তো ভিটা বেঁধে রাখছে আব্বু আমরা ঢাকায় থাকতে। বাড়ি আসার পর যেহেতু এখন পর্যন্ত ভিটাটা দেখতে যাইনি, তো আজকে চিন্তা ভাবনা করলাম যে আজকে গিয়ে দেখে আসি। আমি একা যাচ্ছি তা না, আমার সাথে আমার ছোট ভাই আছে, তারপর আমার ছোট দাদুর ছোট বলা অর্থাৎ আমার চাচুও সাথে আছে আমাদের। আর চাচুর কথা বলতে গিয়ে আমার আপন চাচুর কথা মনে পড়ে গেল। ঈদগাহ মাঠে আমার চাচু একটা বয়ান করছিল, আর সেই বয়ানটা আমি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার কথা ছিল আমার। তো কোনো একটা কারণে আমি ভিডিওটা ডিলিট করে ফেলি নিজের অজান্তে। তার জন্য সবার কাছে সরি। আর কিছুক্ষণ বালু হাঁটার পর এসে পেঁয়াজ ক্ষেতের সন্ধান পেয়ে গেলাম আমরা। এখানে এবারই প্রথম পেঁয়াজ চাষ করছে, এর আগে কখনো এখানে কিছু চাষ করে নাই। চাষ না করার কারণে এই জমিগুলো একদমই বালু ছিল, আর বালুর মধ্যে তো তেমন কিছু চাষ হয় না, তোমরা ভালো করে জানো, শুধুমাত্র বাদাম হয়। আর এই জমিগুলো এত পরিমাণে বালু ছিল, এখানে বাদাম হওয়ারও যোগ্য ছিল না। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমাদের ভিটার কাছে আসলাম এবং ভিটাটা দেখলাম। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমি বাড়ি ফেরার পথে একটা জিনিস চিন্তা করতেছি, এখানে যদি আমরা বাড়ি করি, যেহেতু আশেপাশে কোনো গাছ নেই, তো আমাদের অনেক কষ্ট হবে এখানে থাকতে। কেন আমাদের কষ্ট হবে? কারণ আমাদের টিনের ঘর, যখন রোদ উঠবে তখন টিনের ঘরের ভিতরে কিন্তু গরম অনেক বেশি লাগে, তো এই কারণে আমাদের অনেক কষ্ট হবে থাকতে এখানে। তো আমি চিন্তা করলাম বাসায় গিয়ে আব্বুকে বলবো আপাতত ভিটার আশেপাশে যেন কয়েকটা গাছ লাগায়, যাতে পরবর্তীতে এগুলো ছেয়া পাই ঘরের মধ্যে। আমরা এত কষ্ট করে আসলাম, আবার এত কষ্ট করে যাবো এই রোদের মধ্যে, যেহেতু আমাদের এখানে চলাচলের মতো কোনো যানবাহন নেই, হেঁটে পায়ে হেঁটে চলতে হয় আমাদের। যানবাহন নাই বললে ভুল হবে, আছে সব নিজস্ব, কিন্তু এখানে ভাড়ায় তেমন যানবাহন চলে না আমাদের এলাকায়। কিন্তু এখানে চলবে কিভাবে? এখানে তো কোনো রাস্তা নেই, সব বালু আর বালু, পায়ে হেঁটে চলাচল করে আমাদের এলাকার মানুষ সবাই। আর আমাদের গ্রাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না এরকম গ্রাম আগে হয়তো বা দেখছেন কিনা। তো বাসায় আসার পর বাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, এদিকে বিকাল হয়ে গেছে, তারপর গোসল দিলাম, গোসল দিয়ে রেডি হয়ে গেলাম। তো এখন এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা না বললে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে, তবে এক জায়গায় বিশেষ এক জায়গায় যাচ্ছি, ওটা না বলি আপনাদেরকে। এখন আমি যে জায়গাগুলো দিয়ে হেঁটে যাচ্ছি, তো বন্যা হলে এগুলো কিন্তু পুরোটাই তলিয়ে যায়, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় বন্যা হলে। এটা আমাদের গ্রামের ধান খেত দেখতে কিন্তু পুরো আগুন লাগতেছে। আমাদের গ্রামের মানুষরা কিন্তু ধানের উপরে নির্ভরশীল। ধান যদি থাকে ঘরে তাহলে খাবার নেওয়ার কোনো টেনশন হয় না আমাদের। ধান যদি ঘরে থাকে, আর শাকসবজি তো আমাদের আশেপাশে অনেক আছে, অভাব নেই শাকসবজি। তাছাড়া আমাদের মাছ আছে, এরা কিন্তু বাড়ির উঠানে অনেক কিছু চাষ করে, লাউ, কুমড়ো, সিম, করলা ইত্যাদিও জিনিস চাষ করে থাকে। তো এসব আমাদের যদি ঘরে ধান থাকে, তো আর খাবার নিয়ে আমাদের টেনশন করতে হয় না। আমি যে একটা বিশেষ কাজে গেছিলাম, তো ওই কাজটা শেষ করতে আইতে প্রায় আমার 2 দিন সময় লাগে। তো এখন আমি যাচ্ছি দাদুর বাড়ি। কেন দাদুর বাড়ি যাচ্ছি? কারণ আমার ছোট চাচুর বিয়ে। আমাদের ফ্যামিলির কিন্তু সবাই অলরেডি চলে গেছে, আমি লাস্টে পড়ে গেছি। তো আমি এখন দ্রুত যাচ্ছি দাদুর বাড়ি। তাড়াহুড়া করতে গিয়ে আমার মাস্ক আনতে ভুলে গেছি। আমার কাছে যেহেতু ক্যাব আছে, তো ক্যাব দিয়ে আমার ফেসটা ঢেকে রাখলাম, কারণ আমার ফেস তো এত সহজে আপনাদেরকে দেখাচ্ছি না। দাদুর বাসা যাইতে হলে একটা নদী পার হতে হয়, আর আমি নৌকা ঘাটে এসে দেখি যে এই পারে নৌকা নেই, ওই পারে নৌকা আছে, তো একটু আমার ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর ওই পারে লক্ষ্য করলাম যে 2টা পিচ্ছি এলো, তো সম্ভবত ওই 2টা পিচ্ছি এখন নৌকা নিয়ে আসবে এই পারে, তারপর আমি ওই পারে দ্রুত চলে যাবো দাদুর বাসা। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।